পাহাড় নদী গাছ গাছালি মরু সাগর পাক পাখালি সব গাহে তার গান, শুধু গাহে না জিন পরি ইনসান রে, শুধু গাহে না জিন পরি ইনসান। ফুলের মধু এত যে মিষ্টি, কে করেছে এসব সৃষ্টি, বলো তো কাহার দান, শুধু গাহে না জিনপুরি ইনসান রে, শুধু গাহে না জিনপুরি ইনসান। দুঃখের কথা, যাদের নামে আল্লাহ রাব্বুল আলামিন এসব আরামের বস্তু করেছেন, তারা আজ দুনিয়াতে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। রব্বুল আলামিনের কাছে এটা আর তারা কামনা করছে না যে ইবাদতের মধ্য দিয়েই আমি আমার জান্নাতটাকে সুনিশ্চিত করে নেব, কেউ ভাবে না। দাদারা কিছু কথা শুনুন, বেশি রাত হয়ে যায়নি। নবী দাউদ এক গাছের তলায় আরাম করতে বসেছিলেন। হঠাৎ করে যে জায়গাতে তিনি আরাম করছেন সেখানে একটা রাঙি পিঁপড়া এসে পায়ে কামড় দিয়ে দিল। যেমনি পাটাকে কামড়ে দেয়া, বিষ লাগলো, মনটাতে কষ্ট হলো। তখন নবী দাউদ করলেন কি, একটা খাদেমকে ডেকে বলছেন, এতটি কাঁড়ি অন্তরে বাবা, পুয়াল নিয়ে আইতো। এতটি পুয়াল নিয়ে এসে ওই জায়গাটাতে সবটিকে ছিটিয়ে দেওয়া গেল। দেওয়ার পরে দিয়াশালের কাঠি মেরে দিয়ে আগুন লাগিয়ে দিল। যেমন আগুন লাগিয়ে দেওয়া, ওই গাছের তলায় 10-12 হাত জায়গার ভেতরে যতটি পিপিলিকা ছিল, সমস্ত পিপিলিকাটি এক নিমেষের ভেতরে পুড়ে শেষ হয়ে গেল, একটাও বাঁচল না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নবী দাউদের কাছে শোকজের নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসা করে দিলেন, কি বলছেন? লাকাদ আহারাক্তা কওমান ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। হে আমার নবী দাউদ, এই যে এক্ষুনি 5 মিনিট আগে এই গাছের তলায় এই কটা পুয়ালকে ছিটিয়ে দেওয়ার পরে তুমি কাঠি মেরে আগুন লাগিয়ে দিলে, যার কারণে 2000, 3000, 4000 পিপিলিকা সাথে সাথে মরে নিমেষে শেষ হয়ে গেল। এরা তো শুধু পিপিলিকা নয়, এরা এই গাছের তলায় এই মাঠে চড়ে বেড়াচ্ছিল এবং তারা আমার নামে তাসবিহ বয়ান করছিল। এরা ওদের ভাষায় বলছিল, আমি ওদের ভাষাগুলোকে বুঝছিলাম। আর তুমি যখন জ্বালিয়ে দিলে, পুড়িয়ে দিলে, তখন 1000 পিপিলিকা 2000 পিপিলিকার মুখ থেকে আমার নামে তসবিহ পড়া বন্ধ হয়ে গেল। এই খেসারতটা কে দিবে? আমাকে জবাব দাও। কথা বুঝতে পারলেন? নবী দাউদ লাজবাব হয়ে গেলেন। শেষে বাড়ি গিয়ে আল্লাহর কাছে খাকসারি প্রকাশ করে সাজদাতে পড়লেন। পড়ে কেঁদে 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 দোয়া করতে লাগলেন, পরওয়ারদিগার, আমি তো জানি না যে পিঁপড়াগুলো তোমার তাসবিহ বয়ান করে, না হলে আমি আগুন জ্বালাতাম না। আমি আপনাকে কেন বললাম এইটা? এই জন্য বললাম যে রব্বুল আলামিন পৃথিবীর কোনো প্রাণীর জন্য জান্নাত তৈরি করেননি, কোনো গাছগাছালার জন্য জান্নাত তৈরি করেননি, কোনো একজন ফারিস্তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেননি। করেছেন কার জন্য? তো আমার এবং আপনার জন্য। এত কিছু করার পর আপনি কতটুকু আপনার রবের সঙ্গে সম্পর্ক রাখতে পেরেছেন, এটা হলো আজকে দেখার বিষয়। দাদারা আমার কথার দিকে একটু দয়া করে খেয়াল করুন। কিয়ামতের দিন, যেদিন দাঁড়িপাল্লা খাড়া হবে, তখন জিজ্ঞেস করবে একদল ফেরেশতা, আল্লাহ এই দাঁড়িপাল্লা কেন খাড়া করলেন? তো রব্বুল আলামিন জবাব দিয়ে বলবেন, এখানে আমি আমার বান্দাদের আমলকে ওজন করব, তার জন্য দাঁড়িপাল্লা খাড়া করলাম। তখন একগুলো ফেরেশতা সেজদা থেকে মাথা উঠাবে। আল্লাহ তাআলা অর্ডার করবেন, মাথা উঠাও, ও ফেরেশতারা মাথা উঠাও। মাথা উঠাবে,
এরা কতদিন ধরে সিজদাতে পড়েছিল? হাদিসের ভেতরে লেখা আছে, যেদিন আল্লাহ তাআলা ওকে তৈরি করেছেন সেই দিনই তাকে তৈরি করার পরে আদেশ করেছেন তুমি সাজদাতে পড়ে যাও। সেই দিন সাজদাতে পড়েছে, আর পড়ে সাজদাতে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে। কতদিন ধরে পড়ে যাবে? কম করে যদি বলি, হাদিসটা যখন নবীজির মুখ থেকে শুনেছি তখন থেকে যদি হিসেব করি 1450 বছর হয়ে গেল। আরো যদি 1000 বছর কিয়ামত না হয়, তারপরে যদি কিয়ামত হয়, তাহলে আল্লাহর ওই ফেরেশতাটা কতদিন সাজদাতে থেকেছে? 2400 বছর, মানে 2400 বছর ধরে সাজদাতে পড়ে রয়েছে। একটা নয়, দুটা নয়, চারটা নয়, শত শত ফেরেশতা এরা সাজদায় পড়ে আছে। মাথাটা উঠাবে কবে? তো কিয়ামতের দিন যখন দাঁড়িপাল্লা খাড়ো হবে সেই দিন। তারপরে সে আবার আল্লাহ তাআলার সামনে আরজি জানিয়ে বলবে, আবাদনাকা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা। হে আল্লাহ রাব্বুল আলামিন, 2500 বছর ধরে আমরা সাজদা করলাম, পড়ে থাকলাম মাটিতে, কিন্তু তোমার যেমন করে ইবাদত করার ছিল ওই রকম করে মন ভরে তোমার ইবাদত করে দিতে পারলাম না। আল্লাহ, তুমি খুশি হতে পারলে কি পারলে না? আল্লাহজি 2500 বছর ধরে সিজদাতে পড়ে থাকার পরেও আল্লাহ তাআলার সামনে কি বলছে? তোমার মন ভরল জি আল্লাহ, মনে হয় তোমার মন খুশি হলো না মালিক, তোমাকে মনে হয় রাজি করতে পারলাম না এ সিজদা দিয়ে। কেন বললাম ভূত নির্লোক? আপনি কটা সাজদা দেন সারাটা 24 ঘন্টাতে? আঙুল গুনেছেন কি? গুনেননি। সারা দিনে রাতে একটা মানুষ 17 রাকাত ফরজ নামাজ পড়ে আর 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়ে, তো হয় টোটাল 29 রাকাত। আর 1 রাকাত বেতরের নামাজ পড়ে, তো টোটাল হয় 30 রাকাত। 30 রাকাত নামাজে কটা সাজদা হয়? 60খানা সাজদা হয়। 60টা সাজদা একটা মানুষ 24 ঘন্টাতে দেয়। আপনি এই 60টা সাজদা দিতে টোটাল যদি টাইম দিয়ে থাকেন আল্লাহ তাআলাকে, বড় জোর 60 মিনিট দিয়েছেন, না হয় 70 মিনিট দিয়েছেন, তারপরেই আপনি নেমে পড়লেন কোথায়? তো আল্লাহর নাফরমানি করতে। ঈমান গেল না থাকলো এটা আর আপনি ভাবতে গেলেন না, দুনিয়াদারিতে নেমে পড়লেন। আপনার সেজদাগুলোর গুরুত্ব আছে না নাই ওগুলো আর ভাবতে গেলেন না। আপনি মনে মনে ভাবলেন কি যে আল্লাহ তাআলাকে 30 রাকাত নামাজ পড়ে দিয়ে দিয়েছি, আর ভাববার কি আছে? অথচ একটা আল্লাহর ফেরেশতা কতদিন ধরে সিজদায় পড়ে আছে আপনাকে আনুমানিক হিসাব দিলাম যে 2500 বছর ধরে। তারপর উঠে গিয়ে বলছে আল্লাহ তোমাকে খুশি করতে পারলাম কি পারলাম না? আপনার এরকম চেতনা মনের ভেতরে জেগেছে কোনোদিন যে আমরা কেমন ইবাদত করছি আল্লাহ তাআলাকে? বরং আপনি করছেন কি আল্লাহর সাথে লড়াই। মায়েরা কি করছে? তো আল্লাহর সঙ্গে লড়াই। কি করে লড়াই করছেন? একটা একটা করে যদি গুনিয়ে দিই, তো যতটি মহিলা এখানে বসে আছে শতকরা 90টা মহিলা ধরা পড়ে যাবে কিসে? তো অপরাধে। আর শতকরা 95টা পুরুষ ধরা পড়ে যাবে কিসে? তো অপরাধে। অপরাধী। কেন অপরাধী জড়ালাম? আপনারা বলবেন কি করে তুমি ধরাবা, আমরা অপরাধী সাব্যস্ত করতে পারবা? বলো তো দেখি। তো দেখাচ্ছি, আমার নজর দিয়ে নয়, আমার মুখ দিয়ে বলছি। দেখেছেন তাকে সাহাবায়ে কেরাম। এই এই সাধারণ নেই, ওয়াজ শোনার মনে হয় নিয়ত নেই নাকি? মাছ বেচতে এসেছিলে নাকি বাড়ি থেকে? তোমার মুখ পশ্চিম দিকে কেন? এদিকে মুখ করে তুমি শুনতে পারো না? কষ্ট যদি হয়তো বাড়ি যাও না, জেগে কেন আছো? গতকালকে ডালখোলার কাছে রহাটপুর মাদ্রাসাতে জালসা ছিল, তো 7,500 বেটি ছেলে ছিল একটা বিশাল বড় মাঠে। 1.5-2 ঘন্টা বয়ান রাখলাম, তো একটা বেটি ছেলে এদিক ওদিক করলো না। এরকম চলন কেন?
ভেদার 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 করে চলে যাচ্ছে। খাসলত যায় ধুলে আর ইল্লত যায় মূলে। ভাই কথা শুনেন, আব্দুল্লাহ বিন উমার বলছেন, আমার কথা নয়, আব্দুল্লাহ বিন উমার বলছেন একটা দিন আসছে, হাদিস কি, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন ইয়াখরুজুনা মিন সলাতিল ফাজরে ওয়া লাইসা ফীহিম মুমিনুন। একটা সময় আসছে, সেই সময় দেখতে পাবে জুমা মসজিদ থেকে 50টা লোক ফজরের নামাজ পড়ে বের হলো, বাইরে দাঁড়িয়ে আছে, কেউ রাস্তায়, কেউ বারান্দায়, কেউ মসজিদের সামনে। কতটি লোক? তো 50টা লোক। সাহাবী আব্দুল্লাহ বিন উমার বলছেন, তোমরা দেখতে পেলে যে ফজরের নামাজ পড়ে তারা বাইরে খাড়া আছে, কিন্তু তিনি বলছেন লাইসা ফীহিম মুমিনুন, একটাও লোকগুলো মুমিন নয়, একটাও লোক এদের ভেতরে মুমিন নয়। হাজিবা আব্দুল্লাহ বিন উমারের চোখ দিয়ে কি দেখেছিলেন? লোকটি ফজরের নামাজ পড়ে বাইরে খাড়া হয়েছে, তো বলছি একটাও মুমিন নয় এরা। তা কেন মুমিন নয়? তাহলে এরা কি? এরা কি তাহলে? তিনি বলছেন এরা হলো মুসলমান, এরা মুমিন নয়। মুসলমান কাকে বলে? যদি জীবনে একবার বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, সে লোকটা হলো মুসলমান। লোকটা যদি নামাজ পড়ে আর ছেড়েও দেয়, তাহলে এই লোকটা হলো মুসলমান। লোকটা রোজা করে কিন্তু হয়তো নামাজ পড়ে না, এই লোকটার নাম হলো মুসলমান। এই লোকটা নামাজ পড়ে আর রোজাও করে কিন্তু অসুর বাহির করে না, এর নাম হলো মুসলমান। এই মেয়ে ছেলেটি নামাজ পড়ে রোজা করে কিন্তু পর্দা করে না, এই মেয়েটির নাম হলো মুসলমান। এই মেয়ে ছেলেটি পর্দা করে বটে কিন্তু ঘরের ভেতরে সারা দিন সারা রাত টিভি চালাই, এই মেয়ে ছেলেটি মুমিন নয়, এই মেয়ে ছেলেটি মুসলমান। এই মেয়ে ছেলেটি পর্দা করে ঠিক আছে কিন্তু নামাজ ঠিক করে পড়ে না, তাহলে এই মেয়ে ছেলেটি হলো মুসলমান। এরা হলো মুসলমান। মুমিন পেলাম না। মুমিন কাকে বলা যায়? মুসলমান কাকে বলা যায়? আল্লাহ তাআলা যতটি কাজে নিষেধ করেছেন আপনাকে, আপনি নিষেধে পা দিবেন না, আর যতটি কাজ আল্লাহ তাআলা আপনাকে হুকুম করেছেন এটিকে আপনি ছাড়বেন না, এ মানুষটাকে বলা হয় মুমিন। কথা বুঝে গেল? যদি বুঝে যেয়ে থাকেন, একটা যদি অন্যায় কাজ আপনার দ্বারাই হয়, তাহলে আপনার নাম মুমিন নয়, আপনি মুসলমান। আপনি ওখান থেকে আওয়াজ দিয়ে বলবেন, ধর মুসলমান হলো তো কি, জান্নাত তো পাবো। লেখেন খাতা কলম খুলে, আর না লিখতে পারলে মগজের এখানে কান দিয়ে ঢুকিলেন। কথাটা ভালো করে বলছি, কেউ যদি মুসলমান হয়ে কবরে যায়, আল্লাহর কসম খেয়ে বলছি, সে লোকটা কিয়ামতের দিন প্রথমে আল্লাহর জান্নাতে যাবে না, প্রথমে আল্লাহর জান্নাতে যাবে না। আগে 6 মাস, 1 মাস, 1 বছর কিংবা 8 মাস আল্লাহর জাহান্নামে জ্বলবে, আর জ্বলার পরে সাজাটা শেষ হওয়ার পর সে আল্লাহর জান্নাতের মুখ দেখবে। আর যারা মুমিন হয়ে মরবে, যারা মুমিন হয়ে মরবে, তারা মরার পরে কিয়ামতের দিন সরাসরি আল্লাহর জান্নাতে যাবে। এরা জীবনে কোনোদিন জাহান্নামের মুখ দেখবে না। মুমিন মরে সরাসরি জান্নাত, মুসলমান মরে আগে জাহান্নাম তারপরে জান্নাত। বুঝা গেল? রাত বেশি হয়নি, 12টা বাজতে যাচ্ছে, এখন ঘুম ধরে গেছে আপনাকে। কথাটা বুঝতে চেষ্টা করেন। আব্দুল্লাহ বিন উমার কি বললেন? 50টা লোক ফজরের নামাজ পড়ে বেরিয়েছে সকালবেলায়, এদের ভেতরে একটাও মুমিন নাই। কেন গো? আঙুলে গুনেন, এখান থেকে শুরু করবো, ডাহিন দিকে পৌঁছে দিব। কেন এরা মুমিন নয়? 1 নম্বর, এই যে দেখতে পাচ্ছ এখানে ফুল প্যান্ট পরে ছেলেটা দাঁড়িয়ে আছে, আজকে ফজরের নামাজ পড়ে আসলো। তুমি মনে মনে বলবা যে ছেলেটা মুমিন, কিন্তু কসম আল্লাহর, ওই মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পরে যেমনি বাইরে রোডে পা দিবে, সাথে সাথে তিরাঙ্গার প্যাকেটকে খুলে জর্দার সঙ্গে মিশিয়ে মুখে ভরে সারাদিন ক্যাচার ক্যাচার করে চিবিয়ে বেড়াবে। এই ছেলেটাকে আরবিতে বলা হয়, বাংলাতে বলা হয় হারামখোর। যে হারাম খায়
সে মমিন নয়। গেলি রসতলে কয়টা পাওয়া গেল এরকম তিরাঙ্গাখর? 4টা। আর একজনের পকেটে এমনি করে খালি লাড়ছে, আর একলা একলাই মনে মনে করছে খাইনি তো আছে, কিন্তু চুন আছে কিনা, হ্যাঁ চুন লাগছে, ধার চাইতে হবে কাওয়ারি কাছে। যারা এরকম করে নামাজ পড়ে বেরিয়ে এসে রোডে হাতের তেলে তেমনি এমনি করে কচলাই, গাল মনে করিবেন না, এটা আপনাকে আমি বাপ বলছি, এটাকে গাল মনে করিবেন না, এটা শব্দ। যারা এই জিনিসটা খায় এরা হারামখোর, হারাম খায়। যে হারাম খায় সে মুমিন নয়, এটা হলো মুসলমান। 10টা গেল। এদিককার 4-5টাকে বলছে, এই তোরা কোন দেশে দোষী? বলছে এই বছর আমার বাড়িতে 50 মণ গম ঢুকেছে, আমি ফসল পেয়েছি গম। কতটিতে? 50 মণ। আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন 20 মণ যদি গম হয় তো 1 মণ আল্লাহকে দিয়ে দাও, এটা আল্লাহর জমিনের ট্যাক্স। অতএব তোমার 50 মণ হয়েছে, হিসাবে পড়ছে 2.5 মণ, এটা তুমি আল্লাহর নামে বের করে দাও, এটার নাম হলো ওসুর। তো শতকরা এখানে দেখতে পাওয়া গেল যে 10 জন লোককে এমন পেলাম যে গলিতে একটা ছোট্ট কুঠি আছে, ওতে 20 কেজি গম বের করে রেখে দিয়েছে। আর দেওয়ার পরে বিবিকে যে বলছে, আদরের মারে যতটি ওসুরের গম হয় বাহিরে কুঠিতে রাখা আছে, ওইখান থেকে ফকিরকে দিবি, ওইখান থেকে ইয়াতিমকে দিবি, ওইখান থেকে ভূতনি মাদ্রাসাকে দিবি, ওখান থেকে ভাদু মাদ্রাসাকে দিবি। তাহলে 20 কেজি গম কয় জায়গাতে দেওয়া যায়? সারা বছর ধরে ওই 20 কেজি গমকে আপনি বিলাতে আছেন, অথচ আপনার এখানে 2.5 মণ গম বের হওয়ার কথা ছিল ওসর, কিন্তু আপনি ওসর বের করেননি। তো যারা ওসর বের করে না তাদের ফসলের, এই লোকগুলো ফজরের নামাজে এসেছে, এরা কিন্তু মুমিন নয়, এরা হলো মুসলমান। এখানে 4টা লোক দেখে তো শেকেল ভালো লাগছে খুব গো, এর আগে কেন মুমিন বলা হলো না? হিসাব রাখো, যত জমি ছিল তলে 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 2টা বেটার নামে করে দিয়েছে, বেটিগুলোকে ফাঁক্কা তাড়া, কিছুই দিতে রাজি নয়। বেটিরা নাকি জমি পাবে না, বেটিরা তো পরের ঘরই হয়ে গেছে, তো বেটিকে জমি দিবে না বলে বেটাদের নামে জমি লিখে দিয়ে এখন এই বুড়া মরার অপেক্ষা করছে, কবরে যাওয়ার অপেক্ষা করছে। তো নামাজ পড়তে গেছিল ভালো কথা, কিন্তু এই লোকটা মুমিন নয়, এই লোকটা হলো মুসলমান। গেল এতটি বেটা ছেলে গেল। বেটি ছেলেটি কেন মুমিন হতে পারলো না? যদি মসজিদে হাজিরা দেয়, নামাজ পড়ে আসে, বলছে এর ভিতরে একটাও মুমিন নেই, সবটি মুসলমান। কেন গো? তো বলছে এই মেয়েটির ভিতরে 10টা মেয়ে ছেলে এমন পাওয়া যাবে যে মেয়ে ছেলেটি এখানে নামাজ পড়লো মসজিদে, আর মসজিদে নামাজ পড়ে বাড়ি যাওয়ার পরে টিভি খুলবে, খোলার পরে সিরিয়াল দেখবে, সিরিয়াল যদি না দেখে তো ওর দানা হজম হবে না। যদি এমন অপবিত্র এবং এমন বাজে খেয়ালের মহিলা থাকে তাহলে পরে সে মেয়ে ছেলেটি মুমিন নয়, সে হলো মুসলমান। এর ভিতরে 10টা মেয়ে ছেলে এমন পাওয়া গেল যারা নামাজ পড়ে বটে, কিন্তু যদি এখানে মোড়ের বাড়ি ভোজ থাকে, ভোজ খেতে যাওয়ার জন্য যখন বাড়ি থেকে বেরোয় তখন তার মুখ ঢাকা থাকে না, তার হাতগুলো খোলা থাকে, তার চেহারাটাকে সম্পূর্ণ খুলে রেখে দিয়ে মানুষের সামনে ড্যাং ড্যাং করে হেঁটে হেঁটে ভোজ বাড়িতে চলে যায়। আজনাবি মানুষের সামনে প্যান্ডেলে বসে লোকমা তুলে তুলে মুখের ভেতরে লোকমা পড়ে, অথচ তাকে একটুও লজ্জা লাগে না। এমন বেটি ছেলে যদি থাকে তো সে মেয়ে ছেলেটি মুমিন নয়, সেটা হলো মুসলমান। গেল গুটি। আর কতটি? এই মজলিসে 12-14টা মেয়ে ছেলে এমন আছে, যদি তার নিজের চাচাতো ভাইয়ের বিয়ে লাগে তো এখান থেকে বিয়েটা যাবে কোথায়? তো রতুয়া, এত দূর জায়গা যাবে আর আসবে বরযাত্রীর বেশে। বেটা ছেলেরা বরযাত্রী যাওয়া হলো হারাম, বরযাত্রী যাওয়া হাদিস সম্মত নয়, তথাপি বেটা ছেলেরা যাবে, কিন্তু সাথে সাথে 15 থেকে 20টা মেয়ে ছেলে সাজবে। ওরা যদি না যায় তো পেটের ভাত হজম হবে না। আর যে কটা মেয়ে ছেলে সে যে বরযাত্রী যাবে তারা সবটি যুবতী যাবে, একটাও মেয়ে ছেলে তারা মাথাতে কাপড় দিবে না। শরীরে যে পোশাকটা লাগানো আছে সে পোশাকটা পর্দার পোশাক নয়, এত এলোমেলো পোশাক, এত পাতলা কাপড়ের পোশাক, তার শরীরটা আধা আধা দেখা যায়, মাথার চুল দেখা যায়, গলা দেখা যায়, তার যৌবনটা কত পরিমাণের সেটাও বুঝতে পারা যায়। তো কোনো নারী যদি মুসলমান ঘরের মেয়ে হয়, হওয়ার পরে সে যদি পর্দাকে
বিশ্বাস না করে বেপর্দা হয়ে পরের বাড়ি চলে যায় বরযাত্রী সেজে, মেয়ে ছেলেটি নমাজ পড়তে গেলেও সেটা মুমিন বেটি ছেলে নয়, এটা হলো মুসলমান মেয়ে ছেলে। ইবনে আব্দুল্লাহ বিন উমর বলছেন 50টা লোক নমাজ পড়লো তো কেউ মুসলমান মুমিন নয়, সবটি মুসলমান। আচ্ছা, আপনাদের তো মনে ভিতরে ভিতরে রাগ লাগছে যে হ্যাঁ তোরা কি দুনিয়াতে চ্যাংড়া মুলবি গাল্লা পাইস না যারা একটু গরম গরম ওয়াজ করে দিবে? তো তোমার ইমানে যে পোকা লেগে গেল তো পোকাটা ছুটিয়ে নিবে না, খালি গরম গরম ওয়াজ লিবা, সত্যানাশ হয়ে যাবে। হারামের ওয়াজ শুনে 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 চুল দাড়ি পেকে গেল, আজ পর্যন্ত মদ ছাড়তে পারল না। পরায়ে বস্ত্র সাদা কাফন পথিকের বেশে হয়েছে তোমার এ ধরাই আগমন, সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণক্ষণ রে, আসিলে মরণক্ষণ। মোহতারাম সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের তথা পার্শ্ববর্তী অন্যান্য মহল্লা ও গ্রাম থেকে অনেক সংখ্যায় আগত জ্ঞান পিপাসু দিন দরদি আমার প্রাণের ভাই ও বন্ধুগণ, তথা মজলিসের এক পার্শ্বে বসে থাকা অবলা সরলা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ তাআলার হাজার হাজার শুকরিয়া আদায় করছি যে কিছুদিন ব্যবধান ঘুচিয়ে আবার আপনাদের সামনে এসে মুখোমুখি হয়ে কিছু কথা বলার জন্য রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। আপনি নেক নিয়তে এসেছেন যে কিছু শুনবেন, আমিও নিয়ত করে এসেছি যে কিছু বলবো। আমাদের মাইকমান কোন দিকে আছে রে? বারে বারে মাইকটা ঘাঁটছো নাকি? মাইকমান এত ঘাঁটছো কেন গো মাইকটাকে গো? এই 5 মিনিটের ভেতরে তোমার 7 বার ঘাঁটা হয়ে গেল মাইকটাকে। বাজে জিনিস এনেছো তো তুমি লাঠার পাঠার করছো কেন? এভাবে বাজছে তো বাজতে দাও চুপচাপ। আপনার নিয়ত যেমন সুন্দর আছে, পরিষ্কার আছে, আপনি শুনবার মানসিকতা নিয়ে এসেছেন, ঠিক তেমনি আমি আপনার সামনে কিছু শোনাবার মানসিকতা নিয়ে এসেছি। আমি গোড়াতে বলছি আপনাদেরকে দয়া করে আমার কথাটার প্রতি একটু গুরুত্ব দিয়ে বুঝতে চেষ্টা করুন। আমি নওজোয়ান নই, আমি হলাম এক কথাই বৃদ্ধ মানুষ। আমার বয়স 64 বছর রান করছে। আমি বেশি চিৎকার করে চেঁচামেচি করে কথা বলতে পারবো না, তবে যে কথাগুলো বলবো সেই কথাগুলো জাল নয়, দুর্বল নয়, ফালতু নয়। অতএব আপনি যদি একটুখানি মেহেরবানি করে কথার প্রতি সুবিচার করেন তো 100 বার আলহামদুলিল্লাহ। আর যদি আপনার মনোপুত না হয় তাহলে চারিদিকে গেট খোলা আছে, যেদিক দিয়ে আপনার পছন্দ হবে চুপচাপ এখান থেকে ভদ্রভাবে কেটে পড়বেন। হই হট্টগোল করবেন না, হাল্লা করবেন না। আমি শুধু এই কথাটাতে এখন বিশ্বাস করি যে মানুষের দুর্বল ঈমানকে যদি সবল করতে পারে তো একমাত্র আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহর বাণী। এবং এ কথাটা কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন। সেই হেতু
আপনাদের সামনে কোরআনেরই কিছু কথা বলছি এবং হাদিসের কিছু কথা বলছি। কথাগুলো থেকে যদি শিক্ষা নেওয়ার থাকে তো একটু দয়া করে গ্রহণ করবেন। আমি প্রথমেই একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। প্রসঙ্গটা হয়তো আপনারা বুঝতে পারবেন না, কিন্তু 5 মিনিট 7 মিনিটের মাথায় বুঝে যাবেন যে আমি কেন বললাম। রাসূলুল্লাহ বলছেন লাউ রাআইতুম মিসলা মা রাআইতু হাযিহিল লাইলাতা লাখারাজতুম ইলা সাদাই ওয়া মা তালাজ্জাজতুম বিন নিসাই আলা ফুরুশিকুম। আমি আজকে রাত্রে নিজের 2 চোখে যা দেখেছি আসমানের সফরে গিয়ে, যদি তোমরা কেউ দেখতে তাহলে কি হতো? ভুতুড়ির মায়া লোক বদলে গেছো নাকি? এই ভুতুড়ির মায়া লোক, চলন কি আগের থেকে কিছুটা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কথা বলছো কেন? তোমাদের আওয়াজ তো আমার কানে আসছে, তো আমি অতক্ষণ বন্ধ রাখি মাইকটা? আমি যে দৃশ্যটা দেখেছি আসমানের সফরে গিয়ে, যদি তোমরা কেউ দেখতে তো কি হতো? তো রাসূলুল্লাহ বলছেন প্রথম নম্বর কি হতো? 1 নম্বর লাযাহিকতুম কালিলান ওয়া লাবাকাইতুম কাসীরা। তোমরা কাঁদতে বেশি, হাসতে কম। তোমাদের কান্নাটা বেড়ে যেত এবং হাসিটা কমে যেত যদি তোমরা এটা নিজের 2 চোখে দেখতে পেতে। এক কথা হলো। 2 নম্বর, তোমরা নিজেদের বাড়িতে কেউ থাকতে না, বাড়ি থেকে বেরিয়ে ময়দানে চলে যেতে, আর যাওয়ার পরে ময়দানে বসে বসে ময়দানে পড়ে পড়ে কি করতে? তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজিজি করতে, ইনকিসারি করতে, কান্নাকাটি করতে, রোনাজারি করতে, কান্নাকাটি করতে, আহাজারি করতে। আর আরেকটা কথা রাসূল বলছেন, ওয়ামা তালাজ্জাজতুম বিন নিসাই আলা ফুরুশিকুম। তোমাদের বাড়িতে 40,000 টাকা দামের বক্স খাট আছে, ছপের খাট, তাতে 8 ইঞ্চি মোটা গদি আছে এবং নামি দামি কোম্পানির চাদর বিছানা আছে, বালিশ লাগানো আছে। এমন গদির বিছানায় নিজের স্ত্রীকে পাশে নিয়ে তোমরা কেউ আরাম করতে না, আয়েশ করতে না। এগুলোকে তোমরা লাত মেরে বাড়িতে ফেলে দিয়ে তোমরা মাঠে যেতে, আর যাওয়ার পরে গড়াগড়ি করতে, কান্না করতে, আজিজি করতে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে তোমরা। 3টা কথা রাসূলুল্লাহ বললেন। এখন জিজ্ঞাসা, আপনি কি দেখেছেন গো নবী? রাতের বেলায় সফরে কি দেখেছেন যে যদি আমরা দেখতাম তো আমাদের এই অবস্থা হতো? তো এটা বলেন না, কি দেখেছেন আপনি? এবার কথাটা শুনেন। রাসূল বলছেন কি দেখেছি? তো কি দেখেছি তো শোনো। আত্তাতিস সামাউ ওয়া হাক্কুল লাহা আন তাইত্তা। আমি যখন রাতের বেলায় আসমানের সফরে প্রথম আকাশে গিয়ে পৌঁছিলাম, আমার সাথে জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিলেন। আসমানের উপরে গিয়ে শুনতে পাচ্ছি মচমচ মচমচ করে আওয়াজ হচ্ছে, যেমন কোনো গাড়িতে বোঝ বেশি দেওয়া হতে গেলে গাড়িগুলোর চাক্কা থেকে কচকচ করে মচমচ করে আওয়াজ বেরোয়, ঠিক সেই রকমই আসমানের এদিক সেদিক থেকে কচকচ করে মচমচ করে আওয়াজ বেরিয়ে আসছে। নবীজি বলছেন আওয়াজ তো বের হবেই হবে, কেন আওয়াজ বের হবে না? কেন আওয়াজ বের হবে?
এটা তো বুঝেন আপনারা, যদি গাড়িতে বোঝ বেশি চাপিয়ে দেওয়া যায় তো চাকা থেকে আওয়াজ করে না? লোড বেশি হয়ে গেলে চাকা আওয়াজ করবে। তো চাকাটা আওয়াজ করছে লোডের কারণে, বোঝা বেশি হওয়ার কারণে। আসমানের কি হলো যে ওখান থেকে এরকম মচর মচর করে আওয়াজ আসছে, এখানে লোড কি বেড়েছে? রাসূলুল্লাহ বলছেন, মা ফিহা মাউযা কাদামিন ইল্লা বিহা জাবহাতুন সাজিদাতুন লিল্লাহি। আমি আসমানের সফরে গিয়ে প্রথম আকাশে যখন দেখলাম, চোখ দিয়ে তাকালাম, তো ডান দিকে যত দূর নজর যাচ্ছে, বাম দিকে যত দূর নজর যাচ্ছে, পিছন দিকে যত দূর চোখ যাচ্ছে, সামনের দিকে যত দূর চোখ যাচ্ছে, শুধু চারিদিকে সাদা কাপড় যেন পরে পরে আছে, আর কে যেন অগণিত অসংখ্য মাত্রায় সাজদায় পড়ে আছে, জমিনে মাথাটাকে টেকে দিয়ে আছে। পা রাখার জন্য 4 ইঞ্চি জায়গা পাওয়া যায় না, 6 ইঞ্চি জায়গা ফাঁকা পাওয়া যায় না। যেই জায়গাটাতে গিয়ে নিজের পাখানাকে রাখবো, এতটুকু জায়গা সারাটা আসমানের কোনো জায়গায় ফাঁকা পাওয়া যায় না। সব ময়দান মাঠ সেজদায় ভরে রেখেছে। সাদা পোশাকধারী দেখে লাগছে কে মানুষের মতো সাজদাতে পড়ে পড়ে আল্লাহ তাআলাকে ডাকছে। এরা কারা? এক কথায় উত্তর হলো, এরা আল্লাহর ফেরেশতারা। সব সিজদাতে পড়ে আছে। তো সিজদায় এরা পড়ে আছে, তো এতে এতটি ভাবনার কথা কি আছে বাবা? আপনারাও তো জিজ্ঞেস করতে চাইবেন, এতে কি এমন অসুবিধা হলো? ফেরেশতারা সিজদায় পড়ে আছে দেখলাম, তো তাতে আমাদের ভাববার কি আছে? এতে ভাববার কথাটা হলো এইবার একটু কানটাকে খাড়ো করেন। মরার পরে 2টো জায়গা মানুষের নসিবের আল্লাহ তাআলা লিখেছেন, হয় জান্নাত আর না হয় জাহান্নাম। তো এই জান্নাতে যাবে কে আর জাহান্নামে যাবে কে? এ ব্যাপারে আল্লাহর কোরআন কি বলছে? কোরআন মাজিদে স্পষ্ট করা আছে, লামলান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। যদি জাহান্নামকে ভরতে হয় তো মানুষের বাচ্চাকে দিয়েই ভরবো। যদি জাহান্নামের আগুনে কাউকে ফেলে জাহান্নামের পেটটাকে পূর্ণ করতে হয় তো জিনের বেটা বেটিকে দিয়েই জাহান্নামটাকে ভরবো। তাহলে এছাড়া অন্য কেউ জাহান্নামে যাবে না। কারা কারা যাবে? তো জিনের ছেলে মেয়েরা যাবে এবং ইনসানের ছেলে মেয়েরাই যাবে। এরা 2 ছাড়া তৃতীয় কেউ আল্লাহর জাহান্নামে যাবে না। আর কেউ যাবে? আল্লাহ তাআলা বলছেন আর কেউ যাবে না। আবার অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাত যে তোমরা পাবে তো কারা কারা পাবে এটাও তো বলে দেওয়া দরকার। তো আল্লাহ তাআলা বলছেন, জান্নাতে যদি যাই তো কে কে যাবে, কারা কারা যাবে? তো কি বলছেন? লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। জান্নাতের ভেতরে যে সমস্ত রমণীগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে গুজিয়ে তৈরি করে রেখেছেন, তাদের সম্বন্ধে আল্লাহ তাআলা বলছেন কি, এরা এমনই নারীর নারী, জীবনে এদের গায়ে কোনো জিনের বাচ্চা হাত লাগায়নি, কোনো ইনসানের বাচ্চা হাত লাগায়নি। এমনই এরা নারীর নারী যে এদেরকে জীবনে কোনোদিন এক নজরে কোনো ইনসানের বাচ্চাও দেখেনি, কোনো জিনের বাচ্চারাও দেখেনি। যেদিন পাবে সেদিন তারা তাদেরকে ভোগ করবে। তো পাবে কারা? তো জিনের বাচ্চারা এবং ইনসানের বাচ্চারা। কি বোঝা গেল? জান্নাত কার জন্য? জিন এবং ইনসানের জন্য। জাহান্নাম কার জন্য? জিন এবং ইনসানের জন্য। তাহলে এদের জন্য যদি জান্নাত জাহান্নাম হলো, তো প্রশ্নটা এইবার আপনার মগজে আপনি খাড়ো করেন যে আল্লাহর ফেরেশতাগুলো লক্ষ লক্ষ কোটি কোটি, তারা কেন উপুড় হয়ে সিজদায় পড়ে আছে? এরা কি জান্নাত পাবে কিয়ামতের দিন? পাবে না।
তো ওদের নামে জান্নাত নাই, ওদের নামে জাহান্নাম নাই, অথচ তারা সাজদাতে পড়ে আছে, দিবারাত্রি আল্লাহ তাআলাকে ডাকছে। আর যাদের নামে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম তৈরি করেছেন, তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে বাড়িতে, আর না হলে আজাদ হয়ে মুক্ত মন নিয়ে ছেলেরাও এবং মেয়েরাও আল্লাহর কোরআনের প্রতি সমর্থন জ্ঞাপন না করে স্বাধীন হয়ে তারা চলাফেরা করছে, জীবন যাপন করছে। কেউ মনে হয় বিশ্বাসই করে না যে জান্নাত তোমাদের জন্য এবং জাহান্নাম তোমাদের জন্য। জি, আপনার নিজের ঈমানটাকে আপনি মিলান। ওদের নামে জান্নাত জাহান্নাম কিছু নেই, তবু ওরা রাত দিন ডাকে, আর আমাদের জন্য জান্নাত জাহান্নাম। তো আমি কতদূর আল্লাহকে চিনি এটা একটু মিলান, এটা একটু দেখেন, তার জন্যই বললাম। বেরাদারান ইসলাম, ভাবতে গেলে তো অনেক কথা ভাবার মতো আছে, কিন্তু ভাবতে কি কেউ রাজি আছে? আমার সাথে কথা বলুন দয়া করে। সহি হাদিস বলছি, একদম সঠিক হাদিস বলছি। এক সাহাবী বলছেন, আমি বিদেশে বেরিয়েছিলাম, রাত লেগেছে, এক গাছের তলায় চাদর পেড়ে আমি ঘুমাচ্ছিলাম। ঢের রাত হলো, তখন উঠে আমি নিজে নিজে বলছি, শুয়ে শুয়ে কত রাত কাটাবো, একটু নমাজ পড়ি। নমাজ পড়তে দাঁড়ালাম, এবার ফাতিহা পড়লাম, অন্য সূরা পড়লাম, রুকু করলাম, তারপরে সাজদা করতে যাচ্ছি। সাজদাতে মাথাটাকে জমিনে লাগাবো, ঠিক এরকমই সময় আমি কি দেখছি, রায়তু শাজারাতা সাজিদাতান লিল্লাহি। আমি যে গাছের তলায় নমাজ শুরু করেছিলাম, সেই গাছটাই আমার জমিনে কপালখানা যাওয়ার আগেই সম্পূর্ণ গাছটা কাত হয়ে জমিনে পড়ে গেছে সাজদায়। এবং ওই গাছের পাতা থেকে, ডাল থেকে ভিন 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 করে আওয়াজ বেরিয়ে আসছে। আর সেই আওয়াজগুলোকে কান লাগিয়ে যখন শুনছি, তখন আমি পরিষ্কার বুঝতে পারছি কি আওয়াজগুলো আসছে। গাছের ডাল থেকে, পাতা থেকে আওয়াজ বেরোচ্ছে। কি বলে আওয়াজ বের হচ্ছে? তো গাছ বলছে, আল্লাহুম্মা আকতুব লি বিহা ইনদাকা আজরান ওয়াজআলনি বিহা বিজরান ওয়াজআল ইনদাকা যুখরান ওয়াতাকাব্বাল মিনহু মিন্নি কামা তাকাব্বালতা মিন নাবিয়্যিকা দাউদ। গাছটা জমিনে পড়ে গিয়ে বলছে কি, আয় আল্লাহ, আমি যে সিজদা দিচ্ছি জমিনে মাথা রেখে দিয়ে, আল্লাহ এর বদলে তুমি কিছু নেকি আমার জন্য লিখে দিও। এই আল্লাহ, এই নেকিটাকে তোমার কাছে জমা করে রাখিও। এই আল্লাহ, আমার দ্বারাই যদি কোনো ভুল হয়ে যেয়ে থাকে, তাহলে আমার ভুলগুলোকে তুমি মার্জনা করে দিয়ে থাকো, এবং আমার সেজদাটাকে এমনি করে কবুল করো যেমন করে তোমার নবী দাউদ সেজদায় পড়ে দোয়া করেছিলেন এবং আপনি কবুল করেছিলেন, ওই রকম করে আমার এই সেজদাটাকে কবুল করে না। দোয়াটা কে করছে? মানুষে না গাছে? মানুষে না গাছে? গাছে। এত সুন্দর গাছে যদি দোয়া করে, আর সে যদি সাজদাতে পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তাহলে আপনার মুখ থেকে একটু আওয়াজ বাহির হবে কি? আওয়াজ বের করেন। জিজ্ঞাসা করছি, যে গাছ সাজদা দিয়েছে, দোয়া করেছে, আবার এই দোয়াটাকে রাসূলুল্লাহ যখন শুনতে পেলেন ওই সাহাবীর মুখ থেকে, তখন তিনি নিজে রাতের বেলায় নমাজে এই দোয়াটাই পড়লেন। তাহলে কত ভালো দোয়া। এবার আপনাকে জিজ্ঞেস করছি, যে গাছটা এত মিষ্টি দোয়া বলেছে, আর যে দোয়াটাকে রাসূলুল্লাহ পছন্দ করেছেন, যে গাছটা আল্লাহর নামে সাজদা দিয়েছে, কিয়ামতের দিন এই গাছটা জান্নাতে যাবে? আপনার মন কি বলছে? গাছের জন্য কি আল্লাহর জান্নাত? না, ওরা তো জান্নাত পাবে না। তো তাহলেও সে আল্লাহকে চিনতে গিয়ে জমিনে মাথা ফেলে সেজদা দিচ্ছে।
এর নামে জান্নাতও নাই, এদের নামে জাহান্নামও নাই। আর আমার নামে জান্নাত আছে, আমার নামে জাহান্নামও লেখা আছে, যেহেতু আমি আদমের বাচ্চা। তো আমার সেজদা কতটুকু বেড়েছে আর গাছের সেজদাটার সাথে তুলনা করে দেখার জন্য আমার সময় এসেছে না আসেনি?